নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মারিস বাংলা। মারিস বাংলায় আজকে আমরা উইকলি অ্যানালিসিস করব অফ স্টক মার্কেটের, অর্থাৎ স্টক মার্কেটের নেক্সট যে সপ্তাহটা আসতে চলেছে সোমবার, মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার কিভাবে আমরা ট্রেড করব এবং ট্রেডের কি কি জিনিসগুলো দেখব এবং কিছু স্টক আগামীকাল মার্কেটে কি হতে পারে বা সোমবার মঙ্গলবার মার্কেটে কি হতে পারে এই নিয়ে একটু আলোচনা করব এবং কিছু আলোচনা করব যেসব স্টকগুলো আমার রিসেন্টলি কিছু আমরা ট্রেড করার জন্য দেখতে পারি বাই এবং সেলের দিকে। ওকে, তো চলে আসুন মেন স্ক্রিনে চলে আসি। মেন স্ক্রিনে দেখলে আমরা যদি দেখি নিফটির চার্টটা, নিফটির চার্টে যদি ডেইলি চার্টটা আমরা দেখি, ডেইলি চার্টে দেখবো 15 মিনিটের চার্টে, তাহলে দেখবো মার্কেট কিন্তু অনেকটাই কিন্তু দুর্বল হয়ে আছে এবং মার্কেটের এখানে চার্ট দেখলে বোঝা যাচ্ছে মার্কেট যথেষ্ট যথেষ্ট বেশি ডাউন ট্রেন্ডের দিকে যাচ্ছে। নর্মালি একটা কথা মাথায় রাখবেন, সেটা হচ্ছে এই যে 16,700, 16,770, 16,770 এই জায়গাটা কিন্তু যথেষ্টই একটা ভলাটিলিটির জায়গা, মানে মেক অ্যান্ড ব্রেক লেভেলে দাঁড়িয়ে আছে মার্কেট। তো যদি দেখি আমরা কালকের দিনে যদি দেখি মার্কেট এই জায়গাটা স্টেবল করে যাচ্ছে এবং এই যে এই জায়গাটাকে যদি মার্কেট স্টেবল করে যায় এবং মার্কেট যদি এর মধ্যেই কাজ করে, তাহলে বুঝবেন যে সামনের সপ্তাহ যদি এবং নেক্সট এই মান্থলি এক্সপায়ারিটা যদি এর মধ্যে কাটিয়ে দিতে পারে, তাহলে কিন্তু সামনে একটা বড় ধরনের আপ ট্রেন্ড দেখতে পাওয়া যেতে পারে। কিন্তু যদি মার্কেটের এই জায়গাটা বা এই লেভেলটাকে যদি ভেঙে তলায় সাস্টেন করে এবং এর তলায় যদি কাছে কাজ করে, তো জানবেন এখানে কিন্তু ভালো মতো একটা ফল কিন্তু এখানে আসতে পারে। তো নর্মালি এখন মার্কেট মেক অ্যান্ড ব্রেক লেভেলে দাঁড়িয়ে আছে। আমরা নর্মালি এখানে এখন কিছু করব না। যদি দেখি মার্কেট এখানে ব্রেক করছে, তবে আমরা এখানে সেলের দিকে যাব এবং সেল হিসাবে কাজ করব। এবং মার্কেট যদি দেখি আমরা মানে এই জায়গাটা স্টেবল করছে এবং থাকছে, নর্মালি এই জায়গাটাকে সময় কাটাচ্ছে, একটু ভলাটিলিটি করছে এবং এই জায়গাটা সময় কাটাচ্ছে। আর যদি এই পুরো সপ্তাহটা যদি এই জায়গাটার মধ্যে সময় কাটিয়ে দেয় 17,200, 100 এবং তলার দিকে 17,000 কাছাকাছি, 17,300 এই জায়গাটায় যদি ও সময় নষ্ট করে এবং সময়টাকে যদি কভার করে ফেলে, তাহলে জানবেন কিন্তু সামনে একটা বড় ধরনের আপ ট্রেন্ড আমরা দেখতে পারি। তাহলে পুরো মার্কেট পুরোটাই আমরা হোপের ওপরে চলি। হোপ, দেখা যাক কি হয়। মার্কেট যদি একটা কথা মাথায় রাখবেন, বারবার বলছি, মার্কেট যদি এই জায়গায় ভাঙে বা এবং এই তলায় যদি সাস্টেন করে, তাহলে কিন্তু একটা আমরা বড় ধরনের ফল দেখব। এবং যদি মার্কেট এখান থেকে এখানটায় কিছুদিন দাঁড়িয়ে যায়, সময় কাটায়, যেমন আগের দিন বলেছিলাম শুক্রবার দিনকে যদি মার্কেট এখানটা পজ করে যায়, তাহলে একটা ভালো সংকেত। মার্কেট পজ করে গেছে, মার্কেট এখনো পর্যন্ত তার আগের লেভেল বা লোয়ার লেভেলটাকে ভাঙেনি। মার্কেট সেম যদি এই জায়গাটা কালকে আবার সময় কাটায়, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার যদি সময়টা এখানটা কাটিয়ে ফেলতে পারে, তাহলে কিন্তু একটা ভালো মতো আপডেট দেখতে পাবো। আমি নর্মালি রোজই ভিডিও আনবো আপনাদের জন্য, যে পরের দিনকে মার্কেট আমার কেমন লাগছে সেই নিয়ে আমি আপনাদের সঙ্গে অতি অবশ্যই আলোচনা করব। এটা একটা উইকলি বলে দিলাম এবং সোমবার দিন মার্কেটে কি হতে পারে এবং কি করতে পারি আমরা, সেটা নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম। এবার নর্মালি চলে আসি স্টকের ক্ষেত্রে, কোন স্টকের দিকে আমার ভালো লাগছে বা কোন স্টকের দিকে আমরা দেখতে পারি। প্রথম স্টক এসবিআই কার্ড। এসবিআই কার্ডের যদি আমরা চার্টটা দেখি, নর্মালি এসবিআই কার্ডের চার্টটা দেখলে আমরা দেখতে পারবো, এসবিআই কার্ড ডেলি চার্টটার দিকে বা 15 চার্টটা দেখলেও আমরা দেখবো যে এসবিআই কার্ড এই জায়গাটায়, অর্থাৎ এই জায়গাটায় একটা ভালো সাপোর্ট নিয়েছে বা এই জায়গাটায় এসবিআই কার্ড অনেকদিন সময় কাটিয়েছিল এবং এসবিআই কার্ড এই জায়গাটায় এসবিআই কার্ড এই জায়গাটায় সময় কাটানোর পর, এই যে এখানটা এসবিআই কার্ড এই জায়গাটায় সময় কাটানোর পর একটা হঠাৎ করতে ট্রেন্ড চেঞ্জ করে এবং ডাউন ট্রেন্ডের দিকে আসে। কিন্তু এসবিআই কার্ড এই জায়গাটাতে কিন্তু অনেকটা সময় কাটাচ্ছে, এই জায়গাটায় কিন্তু অনেকটা সময় কাটাচ্ছে এবং এই সময় কাটানোর জন্য আমার মনে হচ্ছে এখান থেকে একটুখানি আপ ট্রেন্ডের দিকে ও যেতে পারে। নর্মালি আমাদের টার্গেট কি হবে? টার্গেট হবে আমরা এই জায়গাটা এবং এর স্টপ লস রাখবো কোন জায়গাটা? এর স্টপ লস রাখবো আমরা এই জায়গাটা। স্টপ লস রাখবো আমরা এই জায়গাটায়। এইটা রেখে দেবো স্টপ লস। এখানটা বুঝতে পারবেন না, লাইনটা আমি ভালো করে কেটে দিই। এই জায়গাটা হবে স্টপ লস। ওকে, এই জায়গাটা স্টপ লস ধরে আমরা এসবিআই কার্ডের দিকে বাইং এর দিকে যেতে পারি। ওকে, ক্লিয়ার। এরপর যে স্টকটা আমার মানে বাইং বা সেলের জন্য মনে হচ্ছে, সেটা হচ্ছে ডিএলএফ। ডিএলএফ এর চার্টটা যদি আপনারা দেখেন, ডিএলএফ এর চার্টটা কিন্তু অনেকটাই উইক হয়েছে, যথেষ্ট উইক চার্ট দেখতে পাওয়া যাচ্ছে। 15 মিনিটের ক্যান্ডেল চার্টে যদি আপনাদেরকে দেখাই, তাহলে দেখতে পাবেন ডিএলএফ দারুণ একটা ডাউন ট্রেন্ডের দিকে যাচ্ছে এবং সুন্দর একটা ভেঙেছে। এর মোটামুটি আমি ধরে রাখুন 352 টাকা, 353 টাকা
352 টাকা, 353 টাকার নিচে আমরা চেষ্টা করব একে সেল করার। যদি আমরা সেল পাই বা এর নিচে যদি আমরা একে পাই তাহলে অতি অবশ্যই আমরা সেল করব এবং ওপর দিকে 2-5 টাকার মতো স্টপ লস রেখে কাজ করব। আমাদের টার্গেট হবে 1:2 হিসাবে আমরা এখানে টার্গেট ফিক্সড করব। ঠিক আছে, এখানে সুন্দর একটা ডাউন ট্রেন্ড ডিএলএফ দেখাচ্ছে। ওকে, তো আচ্ছা, আর নেক্সট আপনাদেরকে কি দেখানো যায়? নেক্সট ইউপিএল। ইউপিএল ইউপিএলও ভালো মতো ডাউন ট্রেন্ডে গেছে এবং ইউপিএল এর চার্টটাও দেখলে বুঝতে পারবেন যে ইউপিএল একটা দারুণ সুইং ডাউন ট্রেন্ড দিয়েছে। এই জায়গাটা যদি ওকে লক্ষ্য করেন, এই জায়গাটাকে আমরা স্টপ লস রাখবো সেল করার ক্ষেত্রে এবং এর টার্গেট রাখবো প্রায় আরো তলার দিকে, অর্থাৎ এই জায়গাটার ওর টার্গেট রাখবো। লাইনটা এরো না, এই জায়গাটায় আরো আমরা এই রাখবো। যদি এখানটা আরো ভাঙে তাহলে তো আমরা সেল করার জন্য আরো চেষ্টা করব। এখানে যদি আপনাদেরকে আমি মানে এটা দিয়ে দিই ইউপিএল এর 695 টাকা, 695 টাকা, 94 টাকা, 93 টাকা এর নিচে যদি আমরা পাই ওই ইউপিএল কে আমরা সেল করব। ওকে, ইউপিএল কে আমরা সেল করব, ইউপিএল কে আমরা সেলের দিকে যাব। ক্লিয়ার? এরপর আর একটা বাইং স্টক আপনাদেরকে দেখাই যেটা আমার ভালো লাগছে। দুটো সেল দুটো বাই আপনাদের জন্য আগে রেখেছি। ভারতী এয়ারটেল, বিএইচ এয়ার এয়ারটেল, ভারতী এয়ারটেল। ভারতী এয়ারটেলের চার্টটা দেখি যদি, একটা কিন্তু আস্তে আস্তে ও আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে। এই জায়গাটার টার্গেটের জন্য আমরা ভারতী এয়ারটেলকে হোল্ড করব এবং ভারতী এয়ারটেলকে বাই করব এই টার্গেটের জন্য, এবং স্টপ লস রাখবো আমরা এই জায়গাটা। এই জায়গাটাকে বন্ধু আছে, এখানটা যদি টপকায় তো আমরা আরো এগ্রেসিভ ভাবে বাই করব এবং এই জায়গাটা স্টপ লস রেখে কাজ করব। ভারতী এয়ারটেলের আমার মানে এটা কি হবে, 763, 763 টাকার উপর, 763 টাকার উপরে যদি দেখি সাস্টেন করছে তাহলে আমরা ভারতী এয়ারটেলের দিকে বাইয়ের দিকে যাব। ওকে, তা মোটামুটি আপনাদের উইকলি আমি চার্ট অ্যানালিসিস করে দিলাম। নিফটির ক্ষেত্রে নিফটি দেখলাম, নিফটির ব্যাংক নিফটির থেকে নিফটি মানে চার্ট অনেক বেশি উইক লাগছে। এখানে চারটে স্টক নিয়ে আলোচনা করলাম যেগুলো আপনারা কালকের দিনের জন্য নজর রাখতে পারেন। ওকে, আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আজকের জন্য রাখি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে আবার পরবর্তী দিনে।